মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আমি খুশি, আর তোমরা দেখছো খুশিস লাইফস্টাইল। তো মায়ের বাড়িতেই আছি আজকে সারাদিন। কালকে ঘুমিয়েছি, শরীরটা আজকে অনেকটাই ফ্রেশ লাগছে। তো আজকের ভিডিওটা আমি মায়ের বাড়িতেই করব। তো দেখো তোমাদের কেমন লাগে। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমরা আমরা পাশে থেকো। চলো দেখি তাহলে মা আজকে কি রান্না করছে। এই যে ফুলকপিটা ভেজে রেখে দিয়েছে, মাছ এনেছে, বাটা মাছ, মাছ ভাজা করবে, তার সাথে ফুলকপি আলু দিয়ে মাছটা ঝোল করবে, আর বেগুন দিয়ে উচ্ছে ভাজা করেছে। তো এই এখন 11টার মতন বাজে, আর আজকে হচ্ছে শুক্রবার, আর এখন থেকে তোমাদের সাথে আমি ভিডিওটা স্টার্ট করছি। আই হোপ তোমাদের আজকের ভিডিওটা দেখতে অনেক ভালো লাগবে, আর মজাদার ভিডিও হতে চলেছে। তো স্কিপ না করে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তোমরা। আর বাইরেটাও একটু ঘুরতে যাচ্ছি। আর দেখো কালকেই বাপি পেয়ারাগুলো এনেছে কতগুলো, একদিন রাখলেই পেয়ারাগুলো কিরকম পেকে যাচ্ছে। আর পেয়ারা পেকে গেলে একদমই খেতে ভালো লাগে না। বাইরে বেশ ভালোই রোদ আছে, আর মায়েদের বাড়ির সামনেই ডগি দুটো থাকে, সবসময় পাহারা দেয় ঘর আর কি, এরকম ব্যাপার। আর আমিও এই যে একটুখানি রোদে চলে এসেছি। সকালবেলায় উঠে কি করেছি, টিফিনটা করি, স্নানটা করে নিয়েছি, দিয়ে হচ্ছে একটু বাইরেটায় রোদ আসে ভালো, রোদের মধ্যে একটু দাঁড়িয়েছিলাম। আর কালকে অনেক রাত্রিবেলাতে ইচ্ছা গেল একটু নেল পলিশ পরি, আর দেখো নেল পলিশ পরেছি হাতে। বেশ কালারটা আমার পছন্দ হয়েছে। তো কেমন লাগছে কালারটা তোমরা আমাকে বলো। যদি ভালো লাগে আমার চ্যানেলটা তাহলে স্কিপ না করে দেখো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। আর দেখো আমার মাথাটা কেমন একটু যন্ত্রণা যন্ত্রণা মতন হচ্ছিল, তাই জন্য মা বললো একদম ওষুধ খাবি না, আমি স্টিম নিয়ে জল গরম করে দিচ্ছি, স্টিম নিয়ে তাহলে ভালো লাগবে। আর এইটা জানো তো অনেক বেশি কাজ করে, যাদের মাইগ্রেন আছে বা ডাস্ট অ্যালার্জি আছে তারা এরকম যদি স্টিম নেয় রোজ একবার করে, তাহলে প্রচণ্ড বেশি কাজ হয়। তো স্টিম নেওয়ার পর একটু খিদে খিদে পাচ্ছিল, একটু মাঞ্চ ছিল ব্যাগের মধ্যে, মাঞ্চটা খাচ্ছি। এই মাঞ্চটা আমার মাসি সেই 25শে ডিসেম্বর দিয়েছিল। তো বন্ধুরা এখন হচ্ছে সন্ধে হয়ে গেছে, তো তারপরে আর ভিডিও শ্যুট করিনি, কারণ সন্ধ্যের পর থেকে ভিডিওটা যদি বড় হয়ে যাচ্ছে, তাই জন্য তখন দুপুরের ভিডিওগুলো আর দেখালাম না। যাই হোক, বিস্কুট নিমকি দিয়ে এখন ঘন দুধ চা আমি খেয়ে নিয়েছি। আর এখন বাজে 8টার সময় সৌম্য অফিস থেকে এসছে একটু দেখা করবে বলে। আমি আজকেও থাকবো মায়ের বাড়ি, তো ভেবেছি যে থেকে রবিবার দিনকে একেবারে বাড়ি যাব, যেহেতু আর আসা হয় না চট করে, তাই জন্য। তো ও বলছে একটু খেতে যাবে, এখানে খাদ্য মেলা হয়েছে স্বামীজি সংঘর মাঠে, তো এসেছে, ওই জন্য বলছে চলো নিয়ে যাব এখন। তো আমার একটু ইচ্ছা ছিল না বেরানোর, জোর জবরদস্তি বলছে। তো জানি না কি করবে, দেখা যাক কি হয়। আর সৌম্য দেখো হঠাৎ বুকে মানে কি বলবো ফুলের স্টিক নিয়ে এসছে আমার জন্য, কারণ আজকে হচ্ছে একটা বিশেষ দিন। তো তোমাদেরকে বলছি দেখো আমি পুরো অবাক হয়ে গেছি। ও এরকমই হচ্ছে 11 বছর আগে এই দিনকে আমাকে এরমভাবেই প্রপোজ করেছিল ফুল দিয়ে। তো সেম আজকে এই যে ক্যাডবেরি আর ফুল দিয়ে প্রপোজ করছে, সেম আমাকে 11 বছর আগে এরম ক্যাডবেরি ফুল আর একটা লেটার দিয়ে প্রপোজ করেছিল। তো আজকের দিনটা ভীষণই স্পেশাল। তো আমি ভেবেছিলাম কি ও ভুলে গেছে, তো আমারও মনে ছিল না। হঠাৎ করে অফিস থেকে আসার সময় দেখছি ও ফুল নিয়ে এসছে, তো আমার ভীষণই আনন্দ হলো দেখে যে ওর মনে আছে দিনটা, ও আজকের দিনে প্রপোজ করেছিল। আর সেপ্টেম্বর মাসের 15 তারিখে আমি ওকে হ্যাঁ বলেছিলাম। তো এইভাবে আমাদের জার্নিটা শুরু হয়েছিল। তো তোমাদেরকে একদিন আমাদের লাভ স্টোরি শেয়ার করব। তো যাই হোক, এই যে দেখো ফুল দিয়ে এনেছে, আমার খুব আনন্দ লাগছে যে ও নিয়ে এসছে, সত্যি কথা বলতে। আর ক্যাডবেরিটাও নিয়ে এসছে, আমার খুব ভালো লাগছে। তো এই যে হঠাৎ জোর করে বলছে চলো একটু ঘুরিয়ে আনি, খাদ্য মেলা বসেছে সামনেই আছে, চলো একটু ঘুরিয়ে নিয়ে আসি। তো আমার ইচ্ছে ছিল না যাওয়ার, কিন্তু অনেক জোর জবরদস্তি করছিল। মাও বলল যে বেরাস না, যা ঘুরে আয়, একটু ভালো লাগবে তাহলে। তো এই যে যাই হোক একটা মানে কুর্তি পরেছি, সোয়েটার পরে বেরিয়ে যাচ্ছি এখন ঘুরতে। এই যে এসে গেছি, বাড়ির থেকে খুব একটাও দূরে নয়। তো এসে গেছি, এখনো হচ্ছে গাড়িটা রাখবে, তারপরে আমরা মেলার মধ্যে ঢুকবো। আর মেলায় কি কি বসেছে তোমাদেরকেও শেয়ার করব, তো তোমরা দেখতে থাকো ভিডিওটা।
আর আজকে জানো তো বাইরে ভীষণই ঠান্ডা পড়েছিল, যেহেতু বাইরে বেরানো হয় না বুঝতেই পারি না এতটা ঠান্ডা লাগছিল আজকে, যে মানে মাথা থেকে এই স্টোলটা সরাতেই পারছিলাম না, এরকম প্রচণ্ড বেশি ঠান্ডা ছিল আজকে বাইরে। আর এই যে দেখো সাজিয়েছে চতুর্থ লিলুয়া খাদ্য মেলা। তো এতদিন আগেও আমি কখনো আসিনি, প্রথমবার এলাম। তো দেখা যাক ভিতরে কি কি স্টল বসিয়েছে। তো বেশ ভালোই লোকজন আছে আর ফাংশন হচ্ছিল, স্টেজের মধ্যে সব নাচ গান এই সমস্ত কিছু হচ্ছিল। আর আমি দোকানের দিকেই নজর দিচ্ছিলাম যে কি কি দোকান বসেছে। তো স্টেজের মধ্যে এখন রেখা রাউত ছিলেন। তো উনি ওনাকে কিছু বলার জন্য অনুরোধ করছিলেন সবাই। তো এই সমস্ত কিছুই হচ্ছিল। আর চারিপাশে বেশ ভালোই লোকজন ছিল, কিছু মানুষ গান গাইবে, বাচ্চারা নাচ করবে, আবৃত্তি করবে, ওই জন্য সবাই ছিল এখানে মাঠের মধ্যে। আর এখানে জুয়েলারির একটা শপ মানে স্টল বসিয়েছিল, নানা রকমের সিটি গোল্ডের জুয়েলারি বিক্রি হচ্ছিল। কালেকশন খুবই ভালো ছিল, কিন্তু আমাদের নবদ্বীপ থেকেই কিনে পুষিয়ে গেছে, মানে অন্য জায়গা থেকে কিনে সত্যি এখন আর পোষায় না সিটি গোল্ডের জিনিস। তো যাই হোক, দেখে আমরা চলে গেলাম খাবারের দিকে। খাবারেরও অনেক কিছু খাবার বসেছিল, মাংস, পোলাও, ফ্রাইড রাইস, বিরিয়ানি, তারপরে এগ রোল, চিকেন রোল, অনেক রকমের ভ্যারাইটি খাবার ছিল। অনেক বড় মাঠে পুরো ভর্তি করে খাবারের স্টল বসিয়েছিল। তো আমরা বুঝে পাচ্ছিলাম না যে কি খাবো। আর সত্যি কথা বলতে আমার খেতে একদমই ভালো লাগে না খুব একটা, কিন্তু যেহেতু খাদ্য মেলায় এসেছি তাই জন্য কিছু তো খাবার একটু টেস্ট করতেই হয়। তাই জন্য সৌম্য বলল কি খাবে বলো, তাই জন্য আমি ভাবছি কি খাবো। আর এই সময় আমার ভাইয়ের সাথে দেখা হয়ে গেল, সন্টার সাথে। তো আর এই যে দিদি স্টুডেন্ট নিজেই ডেকে কথা বলছে আর বলছে তোমার ভিডিও আমি রোজ দেখি, আমার খুব ভালো লাগে তোমার ভিডিও দেখতে। তো খুব ভালো বাচ্চাটা, সবসময় কথা বলে। আর সন্টার একটা বন্ধু প্রোগ্রাম করবে, তাই জন্য ও ওয়েট করছিল, তাই জন্য আমি বললাম চল আমাদের সাথে একটু খাওয়া দাওয়া করবি, কিন্তু ও বলল না একটু প্রোগ্রাম দেখবো। তারপরে ব্যাগেরও দোকান দিয়েছিল, সব রকমেরই জিনিস পাওয়া যাচ্ছিল। খাদ্য মেলা বলে এই নয় যে শুধু খাবারেরই দোকান ছিল। আর এই যে দিদির এক বান্ধবীরও দোকান স্টল দিয়েছিল, অন্তরাদি। তো এই দিদির এখানে দেখছিলাম রানী কালারের ব্যাঙ্গেলস পাওয়া যাচ্ছিল, সে আমি কবে থেকে খুঁজছিলাম না রানী কালারের ব্যাঙ্গেলস। তো ফাইনালি আমি পেয়েছি জানো তো, তাই জন্য আমি দেখছিলাম যে হাতের মাপে হয় কি না। তো এই যে হাত থেকে একটু বড়ই হচ্ছিল, তো দিদি অনেক খুঁজে খুঁজে দেখছিল যে আছে নাকি ব্যাঙ্গেলস। তো সৌম্য বলল চলো কিছু খাই। এখানে হরিয়ালি চিকেন হচ্ছিল, চিকেন টিক্কা কাবাব, তারপরে রেশমি কাবাব, সব রকমেরই কাবাব বিক্রি হচ্ছিল। বারবিকিউ চিকেন টিক্কা কাবাব আমরা ট্রাই করলাম, খেয়ে দেখি কেমন লাগে। সত্যি এর আগে কখনোই আমরা খাইনি এগুলো, তো তাই জন্য মনে হলো যে ঠিক আছে একটুখানি খেয়েই দেখি, একটাই নিই, যদি ভালো লাগে তাহলে আরেকটা নেব, কারণ খারাপ যদি হয় সত্যি দুটো নেওয়াই বেকার। তো যাই হোক, ওখানে বানাচ্ছিল আর আমরা ওয়েট করছিলাম যে কখন বানাবে। আর দেখছিলাম যে কিভাবে বানাচ্ছে, খুব স্মোকি ব্যাপারটা আছে জানো তো। এই যে দেখো পুরো কয়লা দিয়ে একদম স্মোকি মতন ব্যাপারটা আছে, ফ্লেভারটাও এরকমই হবে, পুরো পুড়িয়ে দিচ্ছে এরকম লাগছিল। তাই ভাবছিলাম যে কি জানি কেমন লাগবে খেতে। তো চলো তোমাদেরকে শেয়ার করব কেমন হয়েছে খেতে। তো হয়ে গেছে, এবার এটা গার্নিশিং করছে। তো স্টিক থেকে চিকেনগুলোকে খুলে নিল, নিয়ে ভালো করে সাজিয়ে এর ওপরে লেবু দিয়ে দিচ্ছে, লেবুর রস। তারপরে একটা চাট মশলা দিয়ে দিচ্ছে, সানরাইজের চাট মশলা। তারপরে বিট নুন দিয়ে দিয়েছে, আর পেঁয়াজের কুচো দিয়েছে, আর হরিয়ালি চাটনি, এটা একটা ধনেপাতা কাঁচা লঙ্কা সব দিয়ে একটা চাটনি বানিয়েছিল সেটা দিয়ে দিয়েছে। আর এরকম একটা স্টিক দিয়ে দিয়েছে খাবার জন্য, টুথপিক আর কি দিয়েছে। দিয়ে সৌম্যকে প্রথমে বললাম খেয়ে বলো কেমন হয়েছে, কারণ দেখে আমার সত্যি ইচ্ছা করছিল না খেতে, কিন্তু ও খেলো, খেয়ে বললো কি খারাপ না, মোটামুটি ভালোই লাগছে খেতে। তাই জন্য আমিও খেলাম আর কি।
এই যে দেখো আমি খাচ্ছি, ভীষণই গরম ছিল। আর আমার তো ওই টুথপিকগুলো এতই পাতলা ছিল, আমি তো ওটা দিয়ে খেতেই পারলাম না। যাই হোক হাত দিয়ে আমি খেলাম, খারাপ লাগলো না খুব একটা, মোটামুটি ঠিকঠাকই ছিল। তো যাই হোক খেয়েছি ওটা আমরা। তো আরেকটা স্টলে চলে এসেছি আমরা, ওটা খেয়েছি। এরপরেও অনেক কিছু খাবার কিনেছিলাম। এটা হচ্ছে চিকেন গার্লিক ব্রেড, তো ওটা আমরা বাড়িতে নিয়ে যাব বলে কিনেছিলাম। চিকেন গার্লিক ব্রেড আর হচ্ছে এগ স্প্রিং রোল, এইগুলো কিনেছিলাম বাড়িতে নিয়ে গিয়ে। মা ও আমি, বাপি যদি খাবে তাই জন্য। আর পিৎজাও বিক্রি হচ্ছিল, চিকেন পিৎজা, পনির পিৎজা, এসব কিছু বিক্রি হচ্ছিল। তো পিৎজা তো সবসময় খেয়ে থাকি, তাই জন্য পিৎজাটা আর কিনলাম না। এই গার্লিক ব্রেডটা খাইনি কখনো, ওই জন্য খাবো বলে ট্রাই করলাম, কিনলাম। আর এখানে একটা বাচ্চা নাচ করছিল, ভীষণ সুন্দর নাচ করছিল, দেখতেও খুব সুন্দর লাগছিল। তো যাই হোক, এই যে আমরা খাবারের অর্ডার দিয়ে দাঁড়িয়েও ছিলাম আর নাচ দেখলাম, দিয়ে খাবার নিয়ে বেরিয়ে পড়লাম বাড়ির দিকে। তো হয়ে গেছে মেলা ঘোরা, এবারে আমরা বাড়ির দিকে যাচ্ছি। তো এই যে বাড়িতে এসে প্লেট সাজিয়ে নিয়েছি, চিকেন গার্লিক ব্রেড আর এগ স্প্রিং রোল নিয়েছি, তার সাথে একটা কোকা কোলা নিয়েছি, কারণ অনেক দিন ধরে কোল্ড ড্রিঙ্কস খেতে ইচ্ছা করছিল, অনেক দিন খাওয়া হয় না। আর এই সমস্ত কিছু দেখবে পিৎজা ব্রেড এইসব খেলে একটু কোল্ড ড্রিঙ্কস হলে ভালোই হয় বেশ খেতে। যাই হোক ওইটা খেয়েছি আর তোমাদেরকেও দেখিয়ে দিলাম। এই যে রানী কালারের ব্যাঙ্গেলস পেয়েছি, তাই কিনে নিয়েছি 4টে, 2 হাতে 2টো করে পরতে পারবো, বা 1 হাতেই 4টে পরতে পারবো, তাই জন্য 4টে কিনে নিয়েছি। খুব ভালো লাগছিল যে ফাইনালি পেয়েছি ব্যাঙ্গেলসটা বলো। আর যাই হোক এই যে ও খাচ্ছে, মাকেও দিচ্ছে, মাকেও বলছে খেয়ে দেখো কেমন লাগছে। তো মা তো এই সমস্ত কিছু খুব একটা পছন্দ করে না, তাও একটু খেয়েছিল যে দেখি কেমন লাগে না লাগে। তারপরে আমিও গিয়ে বসলাম, বসে খেলাম আমরা সবাই মিলে। ভিডিওটা এই পর্যন্ত। যারা আমার নতুন বন্ধু হয়েছে যদি দেখো, তাহলে কমেন্ট করে বলো যে ভিডিওটা কেমন লাগছে তোমাদের। আর তোমাদের একটা কমেন্টে আমার ভিডিও করতে অনেক বেশি মোটিভেট করে। আর যদি আজকের ভিডিও আমার কোথাও ভালো লেগে থাকে, তাহলে লাইক, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকো। আর বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে সবার আগে ভিডিও দিলে নোটিফিকেশন তোমাদের কাছে গিয়ে পৌঁছাবে। আর যদি খুব ভালো লাগে তাহলে বন্ধু ফ্যামিলির সাথে শেয়ার করতে পারো। আর মায়ের দেখো কোমরে প্রচণ্ড বেশি ব্যথা করছিল, ওই জন্য কোমরে বেল্ট দিয়েছে ডক্টর, তাই কোমরে বেল্টটা পরে বসলো, কারণ মা এত কোমরে ব্যথা নিয়ে উঠতেই পারছে না, বাড়াবাড়ি ব্যথা শুরু হয়ে গেছে মায়ের। আর দেখো আমাদের মনে হচ্ছে এটাই রাতের ডিনার হয়ে যাচ্ছে, কারণ অনেক বেশি খাওয়া দাওয়া হয়ে গেছে। আর সত্যি বলতে আমি একদমই খেতে পারি না, আমার খেতে ভালোই লাগে না অত, সত্যি কথা বলতে। তো সৌম্যর পাল্লায় পড়ে আমাকে একটুখানি করে খেতে হচ্ছে, না হলেও প্রচণ্ড রেগে যায়, আমি যখনই না খাবো বলি ও খুব রেগে যায়। তো যাই হোক একটুখানি খেয়ে নিয়েছি। আর কোল্ড ড্রিঙ্কসটা দিয়ে জানো তো বেশ ভালোই লাগছিল খেতে, সৌম্যকেও দেখালাম খেয়ে দেখো কেমন লাগছে তোমার। আর দেখো এই হারটা মা বানিয়েছে নিজের হাতে, তাই তোমাদেরকেও শেয়ার করলাম। এত সুন্দর পুঁথি দিয়ে বানিয়েছে। আর এই লকেটটা একটা অন্য হারের মধ্যে ছিল, ওই হারটা একদম ভালো লাগতো না দেখতে, ওই জন্য এই পুঁথি দিয়ে মা হারটা বানিয়েছে। ভীষণ সুন্দর হয়েছে হারটা দেখতে। তো ঘড়িটা এখন 12টা 5 বাজে, আর আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে লাইক, শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকো। আর পাশের বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে ভিডিও দিলে সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে গিয়ে পৌঁছাবে। আর সন্ধ্যেবেলা মানে দেখলেই তখন অনেক কিছু খেয়েছি, তাই জন্য রাতে কিছু খাইনি। তো এবারে শুয়ে পড়বো। আজকের মতন টাটা, গুড নাইট। আবার আসবো কালকে নতুন ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থেকো, টাটা।